এখান থেকে একটা লেসন আমরা নিতে পারি সম্মানিত দর্শক শ্রোতা, সেটা হলো তার বক্তব্য থেকে জানলাম মাত্র আমরা যে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করার জন্য গেছেন। যখন সহযোগিতা করতে গেছেন এসে দেখেন তার ঘরটা বনের পানিতে তড়ে চলে গেছে, মাটির ওয়াল ছিল, পানি উঠে সেটা ভেসে চলে গেছে। যখন তার ঘর মানুষ উপকার করতে যাওয়ার কারণে নিজের ক্ষতি হয়ে গেছে, আল্লাহ তাআলা এখন তাকে যে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন সেই ঘর তিনি একা নিজে বানাইতে গেলে 4-5 লাখ টাকা করতে পারতেন না, যেটা আমাদের হয়তো 2,80,000 প্লাস মাইনাস টাকার মধ্যে হয়ে গেছে। তো এরকম ঘর 4-5 লাখ টাকা দিয়েও তিনি বানাইতে পারতেন কিনা সন্দেহ, সেরকম একটা ঘরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তাহলে আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল-আবদু। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি শমন আজমুল বাহারি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে ভিডিওটি আপনাদের জন্য রেডি করেছি, যে এই পবিত্র ঈদুল আজহায় আল সুন্নাহ ফাউন্ডেশন একটি নতুন চমক দেখিয়েছেন। তো চলুন আজকের ভিডিওতে দেখে আসি। ফাউন্ডেশন স্বপ্ন দেখি সুন্নাতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ। স্বপ্ন দেখি সুন্নাতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ। ভুল বিদাত করে দিয়ে দূর শিরিক বিহীন চাই মানের নূর, করব প্রচার এই সমাজে। আলহামদুলিল্লাহ, 1500 ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তরের কার্যক্রম আজকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া সেজন্য। 1500 ঘরের মধ্যে ফেনীতে 290টি, লক্ষ্মীপুরে 260টি, নোয়াখালীতে 240টি, কুমিল্লাতে 250টি, ময়মনসিংহে 105টি, চাঁদপুরে 50টি, কুড়িগ্রামে 65টি, লালমনিরহাটে 20টি, নেত্রকোনায় 25টি, চট্টগ্রামে 35টি এবং আজকে শেরপুরে 160টি ঘর আমরা হস্তান্তর করছি। এবং প্রথম ভাগে এসে আজ আমরা উদ্বোধনী দিনে অন্যতম ক্ষতিগ্রস্ত বন্যায় 2024-এর বন্যায় শেরপুর জেলার বেশ কয়েকটা উপজেলায় 160টি সেমি পাকা ঘর যাদেরকে দেওয়া হয়েছে, আজকে সে সমস্ত ঘর মালিকরা এখানে সবাই উপস্থিত আছেন। শেরপুর জেলার যে সমস্ত উপজেলায় যে পরিমাণ ঘর আমরা নির্মাণ করেছি এবং যেগুলো আমরা আজকে এখানে হস্তান্তর করতে যাচ্ছি সেগুলোর একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি। ঝিনাইগাতী উপজেলায় 105টি ঘর নির্মাণ করা হয়েছে, কারণ এই উপজেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল। এরপর নালিতাবাড়ী উপজেলায় 49টি, সদর উপজেলায় 4টি এবং নাকলায় 2টি, মোট 160টি ঘর নির্মাণ করা হয়েছে এবং এই ঘরগুলো সেমি পাকা। আলহামদুলিল্লাহ, 2 কক্ষ এবং বারান্দা বিশিষ্ট এই ঘর পরিপূর্ণভাবে কমপ্লিট করতে আমাদের মাত্র 2,80,000 টাকা প্লাস মাইনাস, সামান্য প্লাস মাইনাস এই টাকা আমাদের লেগেছে। এবং এই ঘরগুলো নির্মাণের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সবচাইতে ভালো মানের সকল জিনিসপত্র এখানে দেওয়ার জন্য। আপনাদের জ্ঞাতার্থে একটু যদি আমরা বলে রাখি যে এখানে আমরা প্রত্যেকটা ঘরে একটা করে দরজা, 5টা করে জানালা দিয়েছি এবং প্রত্যেকটা ঘরে যে টিন ব্যবহার করা হয়েছে এটা সাধারণ কোনো টিন নয়, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল টিন। মজবুত থিকনেস এর যে ঢেউ টিন প্রোফাইল শিট যেটা, সেটা ব্যবহার করা হয়েছে। টিনের নিচে আবার হিট প্রুফ বা শীত বা গরম প্রুফ করবার জন্য যে ফোম, সে ফোম ব্যবহার করা হয়েছে। টিনের সাপোর্টিং হিসাবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি মরিচা প্রতিরোধক জিপি বক্স ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা ঘর এর মাপ হলো 19.5 বাই 18 ফুট এবং প্রত্যেকটা রুমের মাপ হলো 11 ফুট বাই 9 ফুট আর বারান্দা 13 ফুট বাই 6 ফুট। বারান্দার মধ্যে আবার ছোট্ট একটু জায়গা আলাদা করে বাইরে রাখা আছে, যাতে করে তিনি টুকটাক নিজের ঘরের কাজ সেখানে করতে পারেন বা জিনিসপত্র রাখতে পারেন। বারান্দাকে একটা রুম হিসাবে ব্যবহার করা যাবে, তাতে প্রায় 3টা রুমের ফ্যাসিলিটি ইনশাল্লাহ প্রত্যেক ঘর মালিক ভোগ করবেন, পাবেন। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আলহামদুলিল্লাহ আপনারা যে ঘরগুলো পেয়েছেন সেই ঘরগুলোর মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যেই সমস্ত আইটেমগুলোই ফার্স্ট ক্লাস আইটেম ব্যবহার করা হয়েছে। যেমন ইট ব্যবহার করা হয়েছে ফার্স্ট ক্লাস ইট, যেটা প্রত্যেক পিস ইটের দাম পড়েছে 13 টাকা। বালুর ক্ষেত্রে ফার্স্ট ক্লাস বালু, যেটার প্রতি ফুটের দাম 50 টাকা এবং কণার ক্ষেত্রে ফার্স্ট ক্লাস কণা, যেটার দাম পড়েছে 140 টাকা। রডের ক্ষেত্রে AKS, BSRM, KSRM, আনোয়ার ইস্পাত এ সমস্ত ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে। সিমেন্টের ক্ষেত্রে হোলসিম, শাহ সিমেন্ট,
ফ্রেশ, সেভেন রিংয়ের মতো ব্র্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস যথাসম্ভব ভালো এবং মজবুত হয়, দীর্ঘদিন যেন চলে। আপনাদের সবাইকে প্রত্যেকটা ঘরের ভেতরে কমপ্লিট ওয়ারিং করে দেওয়া হয়েছে। বৈদ্যুতিক যে তার এবং প্রয়োজনীয় যা যা দরকার ছিল সবগুলো কমপ্লিট করে দেওয়া হয়েছে। ঘরের বাইরে ওয়াটারপ্রুফ বার্জারের জুয়েল গ্রিন রং দেওয়া হয়েছে, ভেতরে রং দেওয়া হয়েছে। অর্থাৎ একটা ঘর পরিপূর্ণ কমপ্লিট হতে যা যা দরকার তার সব কিছু আলহামদুলিল্লাহ এখানে করে দেওয়া হয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলো আমরা কোনো কন্ট্রাক্টরকে দিয়ে আমরা বসেছিলাম নিশ্চিন্তে, ব্যাপারটি সেরকম নয়, বরং প্রত্যেকটা ঘর নির্মাণের সময় আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে অবস্থান করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন, যার ফলশ্রুতিতে প্রত্যেকটা আইটেম আমাদের প্রস্তুত করা, কিনে দেওয়া এবং আমাদের লোকজনের তদারকিতে সেটা ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ। 1500 ঘরের মধ্যে ফেনীতে 290টি, লক্ষ্মীপুরে 260টি, নোয়াখালীতে 240টি, কুমিল্লাতে 250টি, ময়মনসিংহে 105টি, চাঁদপুরে 50টি, কুড়িগ্রামে 65টি, লালমনিরহাটে 20টি, নেত্রকোনায় 25টি, চট্টগ্রামে 35টি এবং আজকে শেরপুরে 160টি ঘর আমরা হস্তান্তর করছি। এছাড়াও আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন 2024-এর বন্যায় যে সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে, এর মধ্য থেকে যেটি আমি বলেছিলাম একটু আগে, যে 4500 মেট্রিক টন ত্রাণ সামগ্রী এটা বিতরণ করেছে। এর মধ্যে শেরপুর জেলার জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে 3000 পরিবারের মধ্যে 1717 কেজি করে খাবার ত্রাণ সামগ্রী প্রত্যেক পরিবারকে, এরকম 3000 পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। 199টি ক্ষতিগ্রস্ত পরিবারকে, যাদের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদেরকে ঘর মেরামত বাবদ 79,60,000 টাকা বিতরণ করা হয়েছে। আর এর বাইরে সারা দেশে 24-এর বন্যা যে সমস্ত জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত জেলাগুলোতে 30,19,000 টাকা বিতরণ করা হয়েছে। যারা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কাউকে 10,000, 20,000, 30,000 এরকম করে তাদেরকে নগদ টাকা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? হারুনুর রশিদ। হারুনুর রশিদ জি। আপনার বাড়ি কোন উপজেলা? নালিতাবাড়ি উপজেলা। নালিতাবাড়ি। আপনি কি করেন? আমি আমার পরিপাটনে কালেকশন করে চলি। কি করে কালেকশন করে চলি দোকানে, মানে আমার চলার খুবই কষ্ট। আচ্ছা, তো বন্যায় আপনার ঘর কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? ভেঙে গেছে, মানে দোষা পইরা, মানে কম্বল একটা চালা দিয়ে রাখছিলাম। কিসের ঘর ছিল আপনার? কিসের? কম্বল কম্বল দিয়ে বাঁশের বেড়া দিয়ে। ও, কম্বল দিয়ে বাঁশে বেড়া ছিল, তার মানে আসলে ঘর বলা যায় না এটাকে। বন্যায় পুরো ঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হারুনুর রশিদ ভাইকে আমরা একটা কমপ্লিট ঘর নির্মাণ করেছি। যে ঘর নির্মাণ করেছি তার ছবি এখানে আছে আলহামদুলিল্লাহ, সবুজ রঙে ঘেরা। আমরা হারুনুর রশিদ ভাই, আপনাকে একটা প্রতীকী চাবি আমরা হস্তান্তর করছি। হারুনুর রশিদ ভাই উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তাকে আমরা ঘরের একটা প্রতীকী চাবি হস্তান্তর করলাম। এই ঘর পেয়ে আপনি অনেক খুশি? জি। আপনার পরিবার পরিজন আছে, ছেলে মেয়ে আছে? দুইজন, একজন ছেলে একজন মেয়ে। একজন ছেলে একজন মেয়ে। জি। ওদের বয়স কত? মেয়েটার বয়স 10 বছর, ছেলেটার বয়স 7 মাস। আলহামদুলিল্লাহ। এখন 2 রুমের ঘর, একটা বারান্দার ঘর পেয়েছেন, তাদের নিয়ে থাকতে তো এখন তার অসুবিধা নেই। না। আলহামদুলিল্লাহ। তো হারুনুর রশিদ ভাইকে আমরা একটা ঘর হস্তান্তর করলাম। তিনি একজন অন্ধ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, অন্ধ মানুষ, এবং তার আগে যে ঘরটা ছিল, ঘরের ছাউনি ছিল কম্বল। তার মানে বৃষ্টিতে আসলে জবজবে বৃষ্টিতে হয়তো পানিতে ভরে যেত, সেই যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে হারুনুর রশিদ ভাই, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, জাযাকুমুল্লাহ খাইর, ফি আমানিল্লাহ। ওনাকে নিয়ে যান। আপনি কি করেন বাবাজি? আমি তো আজকে আগে কর্মশ্রম করে খাইতাম, এখন তো 11 বছর ধরে যে পায়ের সমস্যা হয়ে চিকিৎসার ব্যর্থতার জন্য আজকে দীর্ঘ 11 বছর ধরে অসুস্থ ভুগতেছি, কোনো কর্ম করতে পারি না। আপনার আগে যে ঘর ছিল বন্যায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা মাটির বেড়া ছিল, উপরে টিনের চাল ছিল। বন্যা আসাতে এই পানি মাইজেলের ভিতরে চোখের পাশাপাশি পানি উঠছে, ওটার পরে মাটির ঘর ধসে ওই বেড়া পড়ে গেছে, আগে পিছের দিকে ভাঙ্গা পড়ে গেছে মাটির বেড়া। মানে চারপাশে মাটির বেড়া ছিল, মাটির ওয়াল ছিল, তো পানি যখন অর্ধেক হয়ে গেছে তখন পড়ে গেছে। জি। আচ্ছা, তো এরপরে আপনারা কোথায় ছিলেন? এটা ওই যে আমার ছেলের পাকঘরে একটা ছোট একটা ছাপড়া পাকঘর ছিল। এখন কী করবো, ওটা তো ভয়, ওটা গোটালটা ভাঙে রাত্রে পড়ে জায়গা না, ওই যায় পাকঘরে যায় কোনো রকম আজকে আশ্রয় নিয়ে আসলাম। এখন আল্লাহ তালা, আগে এখানকার ঘর নির্মাণ হয়েছে, এখনকার আল্লাহ ওই ঘরে যাওয়ার মতো সমর্থন আছে আর কি। এখন আসুন্নাহ ফাউন্ডেশন যে ঘর তৈরি করে দিয়েছে, এই ঘরে কি আপনি উঠছেন? এখনও উঠি নেই, ওই একটু কাজ বাকি আছে, ওই যে রঙের বলে রঙের কাজ বাকি।
এমনি বাকি সব কাজ শেষ হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ সব কাজ শেষ, খালি ওই রং ওটা মাল সামান এনে উঠলে আবার টানাটানি কোনো লাগবো, এই জন্য আর কি উঠে নেই। আপনি এমনিতে এই ঘর পেয়ে আপনি আপনার পরিবার খুশি? হ্যাঁ ইনশাল্লাহ খুশি আছি। এই বাবাজি দীর্ঘদিন থেকে তিনি প্রতিবন্ধী অবস্থায় আছেন এবং তার মাটির ঘর অর্ধেক পানিতে যখন ডুবে গেছে পুরো ওয়াল ধসে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন তাকে একটা সেমি পাকা ঘর করে দেওয়া হয়েছে, যেখানে 2টা কক্ষ, একটা বারান্দা, সেটা আরেকটা কক্ষের কাজ দিবে। মোট 3টা কক্ষ প্রায় তিনি ঘরটার মধ্যে পাবেন। ঠিক আছে বাবাজি, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, আল্লাহকে সবসময় স্মরণ রাখবেন এজ এ মুসলমান। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পরিবারকে সৎ এবং হক হালাল জীবনের মধ্যে রাখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। কি নাম আপনার ভাই? আমার নাম দীপঙ্কর হাজম। দীপঙ্কর হাজম, আপনি কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম অনুসারী। আপনি কি করেন, পেশায় কি? আমি একজন কৃষক, অন্যের জমিতে বর্গা চাষ করি আর কি। বর্গা চাষ করেন। আপনি কিভাবে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি এই 2024 সালে যে বন্যাটা হয় তখন আমার ঘর একেবারে ভেঙে যায়, যে কারণে আমি তখন অন্যের বাড়িতে ছিলাম সপ্তাহখানি মতো। এরপরে আমার রান্নাঘর ছিল, সেটা ময়লাগুলো পরিষ্কার করে ওখানেই থাকে আর কি, মা আবার স্ত্রীকে নিয়ে। আপনার ঘর কি মাটির ছিল? হ্যাঁ মাটির দালান। আপনিও কি জিনাইগাতির মানুষ? হ্যাঁ জিনাইগাতি। এই ঘর পাইতে আপনার কি করতে হয়েছে? আপনি কিভাবে ঘরটা পাইলেন? আসলে আমাকে ওরকম কিছু করতে হয় নাই, মানে যখন এলাকায় আপনাদের লোক আসেন তখনকার একজন মুসলিম ভাই আমাকে গিয়ে বলেন যে ওনারা আসছে, একটু কাগজপাতিগুলা মানে ভোটার আইডি কার্ডটা রেডি রাখতে। তখন দেখলাম যে ওনারা অন্যদিকে চলে যাচ্ছেন, তখন ওদিকে গেছি, যাওয়ার পরেও আর পাই নাই। ওখান থেকে আবার দৌড় দিয়ে আরেক দিক দিয়ে আসি, দেখি যে ওনারা চলে যাচ্ছেন। তারপরে আরেক মুসলিম ভাই বলে ওনাকে দাঁড় করিয়ে রাখছেন আর কি। পরে ওখানে গিয়ে আমার কাগজটা খালি দিয়েছি, এই পর্যন্তই। আচ্ছা, এর জন্য আপনার কাউকে কোনো চা পানি খাওয়ানো লাগে নাই তো? না স্যার, কিছু খরচ করতে হয়নি, এটা ওই যে ওনাদের সহযোগিতার জন্যই আর কি এটা পেয়েছি। ওনারা যদি বলতেন যে চলে গেছে তাহলে তো মনে করেন আমরা পারতাম না এই ঘরটা। আচ্ছা, মানে আমাদের যারা স্বেচ্ছাসেবকরা সরজমিনে দেখতে আসছে তারা আপনার ঘর ভাঙা দেখে আপনার তথ্যপত্র নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি ঘরে এখন উঠে গেছেন? হ্যাঁ ঘরে উঠে গেছি। রং টং করা হয়েছে ভিতরে বাইরে? হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে নেই, আমার বৃদ্ধ মা আছে আর আমার স্ত্রী। আপনার বৃদ্ধ মা এবং স্ত্রী। এই ঘর পেয়ে আপনারা কি খুশি? হ্যাঁ আমরা খুব খুশি, অনেক আনন্দে আছি এখন আর কি। ওকে, ধন্যবাদ। আমাদের এই ভাই দীপঙ্কর হাজম, তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। তিনি যে ধর্মের অনুসারী হন না কেন, তিনি আমাদের মানব জাতির সদস্য, আমাদের ভাই, আদম সন্তান হিসাবে আমাদের ভাই। অতএব তার কষ্টে আসুন্নাহ ফাউন্ডেশন তার পাশে আছে। শুধু দীপঙ্কর হাজম ভাই নয়, বরং তার মতো এরকম আরও বহু মানুষ আছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবার কষ্ট দূর করে দেন, কষ্ট লাঘব করে দেন। ধন্যবাদ দীপঙ্কর হাজম। এটা চাবিটা আমরা প্রতীকী চাবি হিসাবে আপনাকে আমরা দিচ্ছি, এটা আপনার কাছে হয়তো স্মৃতি হিসাবে থাকবে। বন্যায় কিভাবে ঘর নষ্ট হয়েছে? আমার ঘর পানি দিয়ে, বন্যার পানিতে নষ্ট হয়েছে, ভেঙে গেছে। কিসের ঘর ছিল? মাটির ঘর ছিল। মাটির ঘর ছিল। আমার চলে গেছে নদী। আপনার বাবা এবং আপনার দুজন মিলে এক ঘরে থাকতেন নাকি? বন্যার পানিতে নদীতে পুরো ঘর একদম ভেসে চলে গেছে। আমি পার্শ্ববর্তী যে ঘরগুলা ছিল প্রতি সময়ই আমি করি, ওই যে ঘরে যাই সহযোগিতা করি, মানুষের উপকার করার জন্য যাই। আমার এক বড় ভাইয়ের ঘর আছে, অনুযায়ী যাওয়ার পরে যাই দেখি যে ওদের পানি উঠছে, ওঠার পরে ওনাদেরকে আমাকে বাড়ি নিয়ে এসে রাখি, রাখার পরে এসে রাখছি, রেখে আবার গেছি যে আরেকজনের বাড়িতে যাই আমি সহযোগিতা করব। পরে ওদেরকে গোছাই গাছাই দিয়ে আসার পরে দিয়ে আমার বাড়ি নাই কে, মানে ভাঙ্গে একবারে নদীতে গেছে গা। ওই মুহূর্তে আমি ছিলাম না। পরে দুপুর 3টের সময় আমি যখন ওই আরেকজনের বাড়িতে সহযোগিতা করবে গেছি, তখন আমি নিজেই পানির মধ্যে পড়ে গেছিলাম গা। পরে আমি গাছে উঠলাম, গাছে ওঠার পরে আমার আরেক ভাই দড়ি দিয়ে নিয়ে আসার পরে ওই যে করছিল আমার হেল্প করার জন্য, ওই বাঁচানোর জন্য দড়ি পাক মারছিল। পাক মারার পরে আমি দড়ি দিয়ে গাছের উপরে থেকে লাফ মারে দড়ি ধরছি যাতে আমি স্রোতে ভেসে না যাই।
তারপরে এইভাবে 3টে বাচ্চা 4টে বাচ্চা পড়া। এখান থেকে একটা লেসন আমরা নিতে পারি সম্মানিত দর্শক শ্রোতা, সেটা হলো তার বক্তব্য থেকে জানলাম মাত্র আমরা যে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করার জন্য গেছেন। যখন সহযোগিতা করতে গেছেন এসে দেখেন তার ঘরটা বনের পানিতে তড়ে চলে গেছে। মাটির ওয়াল ছিল, পানি উঠে সেটা ভেসে চলে গেছে। যখন তার ঘর মানুষ উপকার করতে যাওয়ার কারণে নিজের ক্ষতি হয়ে গেছে, আল্লাহ তাআলা এখন তাকে যে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন সেই ঘর তিনি একা নিজে বানাইতে গেলে 4-5 লাখ টাকাও করতে পারতেন না, যেটা আমাদের হয়তো 2,80,000 প্লাস মাইনাস টাকার মধ্যে হয়ে গেছে। তো এরকম ঘর 4-5 লাখ টাকা দিয়েও তিনি বানাইতে পারতেন কিনা সন্দেহ। সেরকম একটা ঘরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তাহলে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি হাদিসটির একটা জাজ্জল্য প্রমাণ আমরা আজকে এখানে পেলাম। আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর আরেক বান্দার সহযোগিতার জন্য এগিয়ে যায় তখন স্বয়ং আল্লাহ তার সহযোগিতা করেন। না হলে আসুন্নাহ ফাউন্ডেশন কিভাবে খুঁজে তাকে বের করলো, বের করে তার ঘর নির্মাণ করে দিল। আজকে তার বাচ্চা মহা খুশি, অনেক আনন্দিত, তারা ঘর পেয়েছে। তো মানুষের উপকার করলে, মানুষের কল্যাণে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণ সাধন করেন, বান্দার উপকার করেন। এর একটা উজ্জ্বল উদাহরণ আজকে আমরা এই ভাইয়ের কাছ থেকে পেলাম, শামীম ভাইয়ের কাছ থেকে পেলাম। বাবাজি, আপনি কোন জায়গা থেকে এসেছেন? দিনিগাতির পশ্চিমে চাফাঝরা। ও, আপনি কি করেন? বাবা কৃষি কাজ করি। আপনার ঘর কি রেডি হয়ে গেছে? রেডি, রং দেওয়ার বাহি আছে, তার রঙের কাজ বাকি আছে, যে আরো আপনার যে সাইনবোর্ড লাগাবার বাহি আছে। আচ্ছা, তো এখন রঙের কাজ শেষ হয়ে কবে আপনি ঘরে উঠতে পারবেন? ঈদের পর ছাড়া তার বাবা হবো না। ঈদের পর ছাড়া হবে না। আচ্ছা, ঠিক আছে। আপনি কোন থানার? ঝিনাইগাতি থানার। ঝিনাইগাতি থানার। আপনার ঘরে আপনি উঠছেন? জি না, এখন উঠেন নাই। কি রঙের কাজ বাকি? রঙের কাজ বাকি আছে। অনেকগুলো ঘর দেখা যাচ্ছে রঙের কাজ এখনো বাকি আছে। আপনি কি করেন, পেশা কি? রিক্সা চলাই। রিক্সা চালান। আপনি কি করেন? বাকি বর্গা জমি আবাদ করি বাবা। বর্গা জমি চাষ করেন। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর অন্যান্য জেলার কে, অন্যান্য উপজেলার কে আছেন? নকলার কে আছেন? নকলার তো মনে হয় অল্প কয়েকজন, না 2 জন মাত্র আছেন। হ্যাঁ, নালিতে বাড়ির কারা আছেন? নালিতে বাড়ি আপনারা আছেন না? হ্যাঁ। চাচি, আপনার ঘর রেডি হয়েছে? ঘর রেডি হয়েছে? এটা কি আপনার ছেলে? আচ্ছা, আপনার নাতি। আপনার কোন উপজেলা বাড়ি আপনার? ঝিনাইগাতি। আপনার ঘর রেডি হয়েছে? ঘরে উঠছেন আপনারা? খুশি আপনারা? আলহামদুলিল্লাহ। তুমি ঘরে উঠছো? দাদি জি উঠছি। ওই ঘরে কি তুমিও থাকো? জি। মাশাআল্লাহ। কিসে তুমি পড়ালেখা করো? কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায়? জি। মাশাআল্লাহ। তোমাদের আগে ঘর কিসের ঘর ছিল? মাটির ঘর। মাটির ঘর ছিল। মাটির ঘর ছিল, ধ্বংস হয়ে গেছে, এখন দালানের ঘর হয়ে গেছে, পাকা ঘর হয়ে গেছে। তো আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন, মানুষ অনেক সময় কষ্টের মধ্যে পড়ে, তাতে ভালো কিছু পায়। মাটির ঘর গেছে, এখন দালানের ঘর পুরো পাকা ঘর হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার বাসা কোথায় মা? আমার বাসা হলো ঝিনাইগাতি থানা, গ্রাম রাবারডাম। আপনাদের ঘর রেডি হয়েছে? পাইছেন বুঝে পুরা? আগে কিসের ঘর ছিল আপনাদের? টিনের বেড়া। ওইটা কি পুরাটা নষ্ট হয়ে গেছিল? নষ্ট হয়ে গেছে। পুরাটা নষ্ট হয়ে গেছে? জি। আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা এখন ঘরে উঠে গেছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই বন্য অমুসলিম। আচ্ছা, ঠিক আছে। আপনার জেলা হলো ঝিনাইগাতি, উপজেলা হলো ঝিনাইগাতি না? আপনি নালিতে বাড়ি? ও মাশাআল্লাহ। আমাদের এই বোন নমুসলিম, আলহামদুলিল্লাহ, তিনি একটা ঘর পেয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার উপজেলা কোনটা? নালিতাবাড়ি থানা। নালিতাবাড়ি। নালিতাবাড়ি থানা, জি। তো নালিতাবাড়িতে এতক্ষণ খুঁজতেছি আমি। জি, বললাম তো আমি। ঠিক আছে, আপনি ঘর বুঝে পাইছেন? জি। কমপ্লিট? কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। এখন ঘরে উঠছেন বাচ্চা কাচ্চা নিয়ে? জি। আগে ঘর কিসের ছিল? আমার আগে ঘর ছিল ছনের। ছনের ঘর ছিল? জি। তো ঘর কি পুরাই শেষ হয়ে গেছিল? পানি বাসায় নিয়ে গেছিল কিছুটা। আচ্ছা, আচ্ছা। ভাই নালিতা বাড়ির। আর পেশায় কি কাজ করেন? কৃষি। ভাই একজন কৃষক, তার ছনের ঘর ছিল, পুরো ঘরটা বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি আসুন্নাহ ফাউন্ডেশন থেকে কমপ্লিট নতুন ঘর পেয়েছেন এবং ঘরে উঠে গেছেন। বাচ্চা কাচ্চা কজন আপনার? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে, মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একজন মুসলমান হিসাবে ভালোভাবে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে মায়েরা, আপনাদের সবার প্রতি ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা, জাযাকুমুল্লাহ খাইর। আপনারা কষ্ট করে এসেছেন। চাচি, আপনি কোন জেলা, কোন উপজেলা? আপনার বাসা কোথায়? কোথায় বুঝি নাই। এটা কি ঝিনাইগাতিতে? ও, ঝিনাইগাতিতে, মাশাআল্লাহ। আপনার ঘর রেডি হয়েছে মা? উঠছেন? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? তারা কি আছে ঘরে? না, ওরা ঢাকা থাকে।
আচ্ছা, তো আপনার এই ঘর কি বন্যা কি ছিল? মাটির ঘর ছিল? মাটির ঘর ছিল। মাটির ঘর, জি। তো এই ঘর কি পুরাটাই শেষ হয়ে গেছে? হ্যাঁ, পুরাটাই শেষ হয়েছে। আচ্ছা, এখন ঘর যেটা হয়েছে এটাতে আপনি খুশি? ইনশাল্লাহ, আল্লাহ রহমত করছে, ঘর পাচ্ছি। আল্লাহ, এই ঘরে কি আপনি একা থাকবেন না আর কে আছে? আমি থাকবো, নাতি না সৌদিতে নিয়ে থাকবো না, আচ্ছা মাদ্রাসা পড়ে। আচ্ছা, ঘর কি রং করা বাকি আছে? না, রং, হ্যাঁ রং করছে, ফ্যান না, ফ্যান লাগানো বাকি। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, মাশাআল্লাহ। ভাইয়ের বাড়ি কোন জায়গা? জি, নালিতাবাড়ি। কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। রিকশা চালান? ও, কৃষি কাজ করেন। আপনার আগে ঘর ছিল কিসের? এটা আমার না, তো আমাদের ভাগনা। ভাগিনার, তার তরফ থেকে আপনি নিতে আসছেন। ভাগিনা কোথায়? ভাগনা ওই ঢাকা কাজ করে আর কি। ও, ঢাকা কাজ করতে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, তার তরফ থেকে আপনি নিচ্ছেন। নালিতাবাড়ি বললেন, মাশাআল্লাহ। সদরের কারা আছেন? সদর, শেরপুর সদরের কারা কারা আছেন? একটু হাত তুলবেন। আপনি সদরের আছেন, মাশাআল্লাহ। ঘর আপনার কমপ্লিট হয়েছে, পাইছেন বুঝে? রঙের কাজ এখনো হয় নাই, কিছু রঙের কাজ বাকি আছে, ইনশাআল্লাহ এগুলো ঈদের আগে পরে আশা করি হয়ে যাবে এবং আপনারা সবাই বুঝে পাবেন। তো আপনাদের সবাইকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিভিন্ন পেশাজীবী ভাইরা, সাংবাদিক ভাইরা এসেছেন, ওলামা ইকরাম এসেছেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, তিনি সহযোগিতা করেছেন, তার প্রতি বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আমরা এখানে যেরকম একত্র হলাম, আজকে দেখা হলো, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতে এরকম সবাইকে একত্র হওয়ার তৌফিক দান করুন। আপনারা আপনাদের এলাকাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সাথে মিলেমিশে থাকবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ কোনো হিন্দু ভাই, অন্য ধর্মের ভাই, তাদের কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে। তারাও আমাদের ভাই, তারাও এদেশে বসবাস করছেন, এদেশের নাগরিক, এদেশের মালিক। সো তাদের কারোর প্রতি কেউ যেন অবিচার না করে, শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে একে অন্যের উপকার করব, কারোর ক্ষতি কোনোদিন করব না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমাদেরকে এখানে অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন তাদেরকে বলছি, সব ধর্মই কিন্তু সত্য কথা বলতে বলে, মিথ্যা কথা বলতে বলে কেউ। অতএব আমরা কেউ মিথ্যা বলবো না এবং কারোর ক্ষতি করব না এবং কারোর জমির আইল ঠেলা, কারোর জিনিস চুরি করা, এগুলো কোনোদিন করব না। আল্লাহকে ভয় করে চলবো। মনে রাখবো, এই ঘর স্থায়ী ঘর না, স্থায়ী ঘর হবে জান্নাতে ইনশাআল্লাহ। আমরা যেন সেই ঘরের মালিক হতে পারি, সেজন্য যারা মুসলমান আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে চলবেন, মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, মিথ্যা বলবেন না, কারোর ক্ষতি সাধন করবেন না, মানুষ উপকার করবেন। মানুষ উপকার করলে আল্লাহ খুশি হবেন, আপনি আল্লাহর কাছে যেতে পারবেন এবং জান্নাতে যেতে পারবেন।